সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকে লিখিত পরীক্ষার অঙ্কিক নিয়মের অংশ থেকে আলোচনা করতেছি। আশা করি এই নিয়মে অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। এখানে প্রথমে দেওয়া আছে যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। যেহেতু আমরা অঙ্কিক নিয়ম করব, তাই প্রথমে আমরা 7 কেজি চালের দাম এই অংশটা লিখব। লেখার পরে 1 কেজি চালের দাম বের করব। 1 কেজি চালের দাম বের করার পরে 15 কেজি চালের দাম আমরা বের করব। প্রথমে আমরা লিখব 7 কেজি চালের দাম 280 টাকা। সুতরাং 1 কেজি চালের দাম 1 কেজি হলে 280 টাকা উপরে যাইব আর নিচে আসবে 7 টাকা। আমরা বের করতে হবে যে 15 কেজি চালের দাম। এখন লিখব 15 কেজি চালের দাম 280 গুণ 15 নিচে 7 টাকা। এখন আমরা ভাগ করলি 7 দিয়ে 280কে 15 সাথে গুণ করে 7 দিয়ে ভাগ করলে আমরা 15 কেজি চালের দামটা পেয়ে যাব। যেমন 4 7 গুণে 28, 4 7 গুণে 28 আর এখানে আছে 0, 4 15 60 আর 0 600 টাকা। অর্থাৎ 40-এর সাথে 15 গুণ করি আমরা 600 টাকা পেয়ে গেলাম। তাহলে 15 কেজি চালের দাম 600 টাকা। উত্তর 600 টাকা। এখন আমরা করব ছাত্রাবাসের অঙ্কটা। তোমরা মনোযোগ দিয়ে দেখো ছাত্রাবাসের অঙ্কটা। যেহেতু দিনেরটা বের করতে হবে, দিনেরটা বের করার জন্য তোমাকে জনের সাথে দিন গুণ করতে হবে। এখানে দেওয়া আছে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে। 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য আছে আর 25 জন ছাত্রের ওই খাদ্যটা কতদিন চলবে, এটা আমরা বের করতে হবে। প্রথমে আমরা লিখব যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনে। 50 জন ছাত্রের জন্য খাদ্য মজুদ আছে খাদ্য মজুদ হচ্ছে কত দিনের? 15 দিনের। 15 দিনের। তো এই খাদ্যটা যদি একজন ছাত্র খায়, অর্থাৎ 50 জনের খাদ্যটা যদি একজন ছাত্র খায় তাহলে সে বেশি দিন খেতে পারবে। তাহলে লিখব যে একজন ছাত্রের জন্য খাদ্য মজুদ আছে 15 গুণ 50। এখানে যেহেতু একজন ছাত্র খাবে 50 জনের খাবারটা, তাহলে দিনে প্রকাশ করার জন্য আমরা 15-এর সাথে 50 গুণ করতে হবে। মনে রাখতে হবে যে যখনই বেশি জনের খাবারটা যে দিনে দেওয়া থাকবে সেটা যদি একজনে খায় তাহলে ওইখানে গুণ করতে হবে। তারপর সুতরাং যেহেতু হলে এই 25 জনের কতদিন চলবে আমরা এটা বের করব। সুতরাং 25 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 গুণ 50 আর নিচে হচ্ছে 25। তাহলে ওই খাদ্যটা কতদিন চলবে আমরা 25 দিয়ে 50কে ভাগ করব। ভাগ করলে 2, এখানে 15 আর 2 যখন আমরা গুণ করব 15 দুগুণে 30 দিন। অর্থাৎ 25 জন ছাত্রের 30 দিন চলবে। আমরা এই কথাটা লিখতে পারি যে ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে। আমরা লিখব সুতরাং ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের 30 দিন চলবে। উত্তর 30 দিন। এই হচ্ছে ছাত্রাবাসের অঙ্কটা। এরপর আমরা যাব
শফিক 3 নম্বর অঙ্ক। শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে কত দিনে সে 360 কিলোমিটার অতিক্রম করতে হবে। মানে কিলোমিটার দেওয়া আছে, আমরা এখন দিন বের করব। যেহেতু দিন বের করব তাহলে দিনের শেষে চলে যাবে আর প্রথমে আসবে কিলোমিটারটা। আমরা প্রথমে লিখব যে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। এরপরে আমরা লিখব 1 কিলোমিটার অতিক্রম করে, এইভাবে সাজাবো। দিনটাকে আমরা পিছনে নেব, কারণ হচ্ছে দিনটা আমাদের বের করতে হবে। লিখব 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। এরপর লিখব 1 কিলোমিটার অতিক্রম করে 12, আমরা 12কে উপরে দেব আর 480কে নিচে দেব। কারণ হচ্ছে আমরা যখন সে 1 কিলোমিটার অতিক্রম করবে, আর এখানে ছিল 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে, যেহেতু 1 কিলোমিটার 480 চাইতে অনেক ছোট, এই জন্য আমরা 480 দিয়ে 12কে ভাগ করবো, এত দিনে বেরিয়ে যাবে। সুতরাং এখন আমরা বের করতে হবে যে 360 কিলোমিটার অতিক্রম কত দিনে করে। লিখব 360 কিলোমিটার অতিক্রম করে 12 গুণ 360 480 দিনে। 00 কাটলাম, 4 12 48, 4 9 36, তাহলে সমান 9 দিনে। এখন আমরা লিখতে পারি যে 360 কিলোমিটার অতিক্রম করে 9 দিন। উত্তর 9 দিন। এরপরে হচ্ছে আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে দেওয়া আছে যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। এখন 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে। যে জমিটার ফসল 6 জন লোকে 28 দিনে কাটে, ওই জমিটার ফসল 24 জন লোকে কত দিনে কাটতে পারে, আমরা এটা বের করব। যেহেতু এখানে দিনটা বের করতে হবে, দিনটাকে আমরা পিছনে নেব। আমরা লিখব 6 জন লোক জমির ফসল কাটতে পারে। 6 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। 6 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। এখন এই 6 জন লোকের কাজটা যদি একজনে করে তাহলে তার বেশি দিন সময় লাগবে। অকিক নিয়মের এই পেজটাই হচ্ছে মানে মনে রাখতে হবে যে 6 জনের কাজটা যদি এখন একজনে করে তাহলে তার বেশি দিন লাগবে। সুতরাং 1 জন লোক জমির ফসল কাটতে পারে, তাহলে এখানে যে 28 গুণ 6 হবে দিনে। 28 গুণ 6 দিনে, এখানে মনে রাখতে হবে এই কথাটা। সুতরাং এখন 24 জন লোকে কত দিনে ওই জমির ফসল কাটতে পারে। এখন আমরা লিখব 24 জন লোক জমির ফসল কাটতে পারে। এখন 28 গুণ 6 আর নিচে লিখব আমরা 24। যেহেতু একজনে কাটে এত দিনে, তাই 24 জনে করলে এটা ভাগ হবে, কারণ 24 জনে মিললে করলে এটা একজনের কাজটা যদি 24 জন করে তাহলে এটা কাজের পরিমাণটা কমে যাবে। কমে যাওয়ার কারণে হচ্ছে ভাগ হবে। আর 6 জন লোকের কাজটা যদি একজন করে তাহলে কাজের পরিমাণটা বেড়ে যাবে, এই জন্য হচ্ছে বেড়ে যাওয়াতে গুণ হবে। আর 24 জনে করেতে কমে যাবে কাজের পরিমাণ, এই জন্য ভাগ হবে। এই পজিশনটা মনে রাখলেই দেখবা অকিক নিয়ম তোমাদের কাছে যে কোনো ধরনের অঙ্কই তোমাদের কাছে অকিকের সহজ মনে হবে।
4 6 24, 4 6 24, 24কে 6 দিয়ে ভাগ করলে 4, 4 7 গুণে 28, তাহলে সমান 7 দিন। 7 দিন। 24 জন লোকে কোন জমির ফসল কাটতে পারবে 7 দিন। উত্তর 7 দিন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তার